বিশ্বাস করেন ভাই, এই দুনিয়ার মধ্যে টাকা ছাড়া আপনার কোনো মূল্য নাই। আপনি আহ, আপনার পকেটে টাকা না থাকলে আপনার সংসার, অর্থাৎ আপনি যখন বিয়ে করতে যাবেন আপনার কোনো ভালো ফ্যামিলির মেয়ে আসবে না আপনার কাছে। বিয়ে করার জন্য, বিয়ে বসার জন্য আপনার জন্য আসবে না, ভালো কোনো ঠিকানা আসবে না। এমনকি টাকা পকেটে না থাকলে বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেলস বলেন এবং বলেন আত্মীয় স্বজন বলেন, এমনকি পিতামাতার কাছেও দাম নাই আপনার টাকা না থাকলে। কারণ হচ্ছে আপনার কাছে যখন টাকা থাকবে না, পিতামাতাও আপনাকে মূল্য দিবে না। একটা কথা মনে রাখবেন যে যখন আপনার কাছে পকেটে টাকা থাকবে তখন দেখবেন যে সকলে আপনাকে সম্মান করতেছে। ধরেন আপনার 4 ভাই বা 5 ভাই আছে, হ্যাঁ, 5 ভাইয়ের মধ্যে আপনার বড় ভাই যে ও ইনকাম করে, আপনি মেজো ভাই, আপনার কোনো ইনকাম নাই, আর্নিং নাই, তো আপনার বড় ভাই প্রতি মাসে আপনার বাড়িতে বা আপনার বাসায় সে প্রতি মাসে ধরেন মিনিমাম 10,000 টাকা করে দিতে পারে। কিন্তু পিতামাতা ওর প্রতি মানে খুশি অনেক, যেহেতু প্রতি মাসে উনি কন্টিনিউসলি আপনার এখানে 10,000 টাকা করে দিতে পারতেছে। সো আপনি এখন বেকার অসহায় হয়ে ঘরে বসে থাকেন, খান আর ঘুমান, হ্যাঁ, ঘোরাফেরা করেন, সবাই তো আপনাকে গালিগালাজ করবো, ভাদাইমা বলবে, হ্যাঁ, বলবে যে টাকা পয়সা নাই, সারাদিন খায় আর ঘুমায়, কোনো ইনকাম নাই, কিছু নাই। ভাই এগুলো যাকে বলে না ভাই, জিনিসটা ওর কাছে খারাপ লাগে, এই পরিমাণ খারাপ লাগে যে সে মনে চায় যে তার যেমন জমিনটা ফাইটা, অর্থাৎ মাটিটা ফাইটা নিচে চলে যাইতে, এই জিনিসটা এত খারাপ লাগে। সো কেন বললাম এই কথাগুলো, যে আমি ওই সিচুয়েশনে পড়েছি একটা সময়, তো আলহামদুলিল্লাহ এখন একটু হয়তো ভালো অবস্থায় আছি। সো আমি মনে করি যে এরকম সিচুয়েশনে যারা আছে তাদের অনেক কষ্ট পায়, যেহেতু আপন মানুষ এবং পিতামাতা যখন এগুলো বলে অনেক খারাপ লাগে নিজের কাছে, যে কিভাবে আমাকে বলে, তারা তাদের রক্তের সম্পর্ক, আমি তাদের গর্ব থেকেই তো আমি হয়েছি, কিভাবে তারা আমাকে এই কথা বলে। সো এই কারণে আমি একটা আপনাকে সবাইকে সকলকে বলি যারা বেকার আছেন, একটা জিনিস চুজ করে, আপনার কাছে যদি বড় একটা অ্যামাউন্ট না থাকে, আপনি কষ্ট করে ধার করে লোন লোন করে, অথবা আপনি কোনো কষ্ট করে একটা উপার্জন করে, যেরকম আমাদের বর্তমান সমাজের মধ্যে কিন্তু মিস্ত্রি যেটাকে বলা হয়, যোগালি বলা হয় যেটাকে, ওইটা আপনি কিছু একটা অ্যামাউন্ট নিয়ে আপনার একটা বিজনেস শুরু করে দিতে পারেন ছোটোখাটো। যেমন রাস্তার পাশে যেমন আপনি ধরেন ফুড পান্ডা না, ফুটপাতের দোকান দিতে পারেন, বা রাস্তার পাশে আপনি যেরকম ফুডের খাবারের দোকান দিতে পারেন, ছোটোখাটো বিজনেস শুরু করে দেন, 5-10 হাজার টাকা দিয়ে শুরু করে দেন। বর্তমানে আরেকটা চাহিদা বেশি, এটা হয়তো যদি অনেকে নিচু চোখে দেখে, ছোট চোখে চোখে দেখে, তারপরে এটা কিন্তু ইনকামটা অনেক। যেমন বর্তমানে একটা ডিমের ব্যবসা আছে, যেটা সিদ্ধ ডিম, ঢাকা শহরের মধ্যে অনেক, বা অনেক শহরের মধ্যে দেখবেন যে, বা অনেক গ্রাম অঞ্চলেও দেখবেন বাজারের মধ্যে একটা পাতিল নিয়ে একটা চুলা নিয়ে বসা যায়, অর্থাৎ এখানে কিন্তু সিদ্ধ ডিম বিক্রি হয়, অর্থাৎ তারা কিনে 8 টাকা বা 9 টাকা করে কিনা, তারা এটাকে সিদ্ধ করে প্রতি পিস তারা 25 টাকা করে বিক্রি করতেছে, প্রতি পিস 20 টাকা 25 টাকা করে বিক্রি করতে, অর্থাৎ মানে ডিমের ব্যবসাটা পুরো অর্ধেক অর্ধেক লাভ। আর এটা যে চলবে না এমনও জিনিস না, এটা চলবে 100% শিওর, 100% এটা চলবেই চলবে। সো এই ব্যবসাটা আপনি করতে পারেন কন্টিনিউসলি করলে, দেখা যাচ্ছে যে আপনি আমি একটা ওই দিন নিউজে পাইছি যে ঢাকার ভিতরে একজন লোক, সে এরকম ফুটপাতে আর কি রাস্তার পাশে বসে থাকে, সে এরকম ডিমের ব্যবসাটা করতো, বিজনেসটা করতো। তো ওই বিজনেসটা কইরা সে একটা সময় গিয়ে, সে যখন বেশি না 6 মাস, কিংবা সরি 6 মাস না 1 বছর হবে, কিংবা 2 বছর হবে বা 1.5 বছর হবে, এরকম এই কয়েকটা বছর সে অনেক লক্ষ লক্ষ টাকা আর্নিং করে ফেলছে। কারণ ডিমের ব্যবসাটা দেখেন, আপনি দৈনিক যদি আপনি 100 ডিম বিক্রি করতে পারেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনি প্রতি পিসে যদি আপনার এখানে 10 টাকা করে লাভ হয়, তাহলে কত টাকা আসতেছে ভাই? তাহলে আসতেছে প্রায় এখানে 10,000 টাকার মতো নাকি। যদি ধরেন হ্যাঁ 10,000 টাকা, 10টা ডিমের দাম হচ্ছে যে আপনার এখানে, সরি, 1,000 টাকা লাভ হইতেছে প্রতিদিন, প্রতিদিন আপনার 1,000 টাকা লাভ হইতেছে। তাহলে একটা ডিম যদি 10 টাকা করে হয়, তাহলে 10টা ডিমের দাম হচ্ছে 100 টাকা, 10টা ডিমের দাম আসতেছে, আমার লাভ আসতেছে 100 টাকা। সো আপনার যখন এরকমভাবে 100টা ডিম বিক্রি হবে, তাহলে আপনার 1,000 টাকা কিন্তু পার ডে দৈনিক ইনকাম হইতেছে। সো আপনার কে দিবে ভাই 1,000 টাকা? যদি আপনি দৈনিক ধরেন, তাহলে মাস শেষে কিন্তু আপনার আসতেছে 30,000 টাকা। সো প্রতিদিন যে আপনার কম হবে এরকম না, এর বেশি হইতে পারে। এমন দেখা যাচ্ছে যে একটা মেলা চললো, আপনি ওই মেলার ভিতরে গেলেন, বা ধরেন আপনার একটা ধরেন জিম, যেখানে জিম করা হয়, ওই জিমের এখানে গেলেন, যাওয়ার পর দেখা যাচ্ছে ওইখানে আপনার প্রচুর পরিমাণে ওদের চাহিদা, কারণ যারা জিম করে ওদের কিন্তু প্রচুর শরীরে এনার্জি লাগে, এনার্জি ছাড়া জিম করা যায় না। তো ওরা কিন্তু ডিম জিনিসটা বেশি খাওয়া দাওয়া করে, সিদ্ধ ডিমটা যেটা বাসায় করবে ভেজাল, এটা হয় মনে করে যাদের টাকা আছে, ওরা মনে করেন দোকান থেকে বা পাশে ফুটপাথের থেকে, মানে রাস্তার পাশে যারা বিক্রি করে এগুলা, ওদের থেকে নিয়ে আনে। সো আপনি বিজনেসটা করতে পারেন, খারাপ না ভাই। কাজকে ছোট করে দেখলে জীবনে কিছু করা যাবে না, কাজকে বড় করে, ছোট কাজটাকে বড় করে দেখতে হবে, এটাকে আপন করে নিতে হবে। যেরকম আমরা উদাহরণ দিয়ে থাকি, অনেক মানুষ বড় উদাহরণ দিয়ে থাকে, যেমন বিল গেটস, বা মার্ক জুগার বা যাদের এরকম নাম যারা আছে, হ্যাঁ, এরা কিন্তু আপনি এমনি এমনি হয় নাই। যেরকম আমাদের ইলন মাস্ক বলা হয়, যে বর্তমানে উনি কি করছে, যে ছোট, ওনার একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উনি জন্মগ্রহণ করছেন। তো তিনি যখন স্টুডেন্ট ছিলেন, ওনার ব্রেন শক্তি ছিল ভালো, কিন্তু পড়াশোনা ভালো পারতো, কিন্তু মানুষ ওনাকে অনেক অপছন্দ করতো, গরিবের ছেলে, মনে সবাই মারধর করতো, খারাপ গালিগালাজ করতো।
তো সে কি করতো, বই নিয়া, হ্যাঁ, সে নিচের দিকে তাকায়া স্কুলের নিচের দিকে মানে স্কুলের বারান্দায় বইসা সে নিচের দিকে তাকায় বই পড়তো, অথবা কি মানে সবসময় গভীর চিন্তা ভাবনার মধ্যে মগ্ন থাকতো। সে চিন্তা করলো যে আমি কি করতে পারি। সে তো চিন্তা ভাবনা করে রিসার্চ করে একটা গেম আবিষ্কার করছে। ওই গেমের মাধ্যমে সেই গেমটাকে বড় একটা কোম্পানিতে বিক্রি করা হয়েছে। হ্যাঁ, এরপরে কম্পিউটারের মাধ্যমে আরো অনেক কিছু আবিষ্কার করে তৈরি করে যেটা বড় বড় কোম্পানির মধ্যে সেল দেওয়া হয়েছে। তার লাইফ স্টোরি অনেক বড়, যেটা আমি আসলে সংক্ষেপে আপনাকে বলতে পারবো কিছু, কিন্তু বিস্তারিত বলতে পারবো না, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। সো তো ইলন মাস্ক কিন্তু এরকম ভাবে আস্তে আস্তে সে কিন্তু বড় হয়েছে। ঠিক আছে, সে একটা সময় অনেক কষ্ট করছে। আমরা যেমন এরকম বিশ্বের মধ্যে সবচাইতে বড় ইউটিউবার এখানকে আমরা সবাই মিস্টার বিস্ট, সে কিন্তু সবচেয়ে বড় ইউটিউবার, এবং সে প্রতি মাসে কোটি কোটি টাকা তার ইউটিউব চ্যানেল থেকে আর্নিং হয়। তার ইউটিউব চ্যানেল একটা নয়, বরং 6টা নাকি 7টার মতো আছে, প্রত্যেকটা দেশের ভাষা নিয়ে মানে এরকম ইউটিউব চ্যানেল খোলা আছে। তো এখান থেকে ইউটিউব চ্যানেল থেকে তার কোটি কোটি টাকা আর্নিং হয়, অনেক ডলার আর্নিং হয়। সো তার লাইফ স্টাইল বা তার তার ছোটকালে সে কেমন ছিল, সেও একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছিল। হ্যাঁ, মধ্যবিত্ত ফ্যামিলির ছিল। সে ছোটকাল থেকেই কি করবে মানে টাকা পয়সাও নাই, কোনো বিজনেসও করতে পারে না, ভালো করে পড়াশোনা করতে পারে না। সে কিন্তু বেশি একটা শিক্ষিত না। অল্প পড়াশোনা করছে। সো অল্প পড়াশোনা করছে ঠিক, কিন্তু তার মাইন্ডটা ছিল একদম সঠিক, যে আমি একটা কাজ করব, এমন একটা কাজ করবো যেটা আমি সারা জীবন করে থাকবো। সো দেখলো যে অনেক ইউটিউবার টুকটাক ইউটিউব করে, ভালো তাদের ভিউ হয়, ভালো সাবস্ক্রাইবার গেন করে। তো সে চিন্তা ভাবনা করলো আমি একটা ইউটিউবার হইতে পারি। তো সে 2015 সাল থেকে আমরা সম্ভবত, সে ওই সময় থেকে সে একটা ইউটিউব চ্যানেল আপলোড করলো, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলো, ওখানে ভিডিও আপলোড করলো, এবং সেখানে বিভিন্ন ব্লগের মতন ভিডিও বানাইতো। আস্তে আস্তে যখন দেখে তার চ্যানেলটা ভালো গ্রো করতেছে, তো সে একটা সময় চিন্তা করলো যে মানুষ কোনটা বেশি আকর্ষণ হয়। তো সে চিন্তা করলো যে আমি এমন একটা জিনিস তৈরি করব বা এমন ভিডিও আপলোড দিব যেগুলো মাধ্যমে মানুষ প্রচুর পরিমাণে সংখ্যক দর্শক বাড়বে, দেখবে মানুষ। সে চিন্তা করলো যে আমি এখন তো চ্যালেঞ্জিং যে বিষয়গুলো আছে, মানুষ যেগুলো চ্যালেঞ্জ করে ওইগুলো কিন্তু মানুষ শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে চায়। কারণ একটা জিনিস যখন চ্যালেঞ্জ করে, মানুষ প্রথম ধাপে গিয়ে সফলতা অর্জন করতে পারে না, সে হাইরা যায়। আবার দ্বিতীয় ধাপে যে আগায় যায়, আগায় যাওয়ার পর সে তখনও সফলতা অর্জন করতে পারে না, আবার তৃতীয় ধাপে যায়, আস্তে আস্তে কিন্তু 4বারের সময় সে সফলতা অর্জন করে। তো সে যখন চ্যালেঞ্জিং ভিডিওগুলো আপলোড দিত বা বানাইতো, তো তখন কিন্তু ফার্স্ট অফ অল সে আপনার এখানে সাকসেস হইতে পারতো না। তো মানুষ তার লাস্ট সে জিতার অপশন দেখার জন্য মানুষ অপেক্ষা করতো। সো যখন সে অপেক্ষা করতো, মানুষ যখন অপেক্ষা করতো, তো লাস্টে যখন ভিডিওর শেষে যখন সে চ্যালেঞ্জের মধ্যে জিতে যাইতো বা এরকমভাবে সফলতা অর্জন করতো, তখন কিন্তু মানুষ তার ভিডিওটা সম্পূর্ণ A to Z দেখতো, কেউ স্কিপ করতো না। তার ভিডিওর থাম্বনেল এবং টাইটেলগুলো এত ইউনিক এবং এত সুন্দরভাবে করা থাকে, যার কারণে মানুষ তার ভিডিওটা দেখলেই টাচ করে এবং দেখার জন্য আগ্রহ থাকে। সো মিস্টার বিস্ট কিন্তু আজকে বাংলাদেশ কি ওয়ার্ল্ডের মধ্যে, বিশ্বের মধ্যে সবচাইতে বড় ইউটিউবার উনি। কারণ কি, ওনার মাইন্ড ছিল, দেখেন, মায়ের গর্ভ থেকে কেউ জন্ম হয়ে বড়লোক হয় না, মায়ের গর্ভ থেকে কেউ বড় হয়ে কেউ এক লাফে এক গাছে উঠতে পারে না, গাছের আগে উঠতে পারে না। সুতরাং আস্তে আস্তে মানুষ চেষ্টা করেন। ছোট বাচ্চারা যখন জন্মগ্রহণ করেন, সে কিন্তু আস্তে আস্তে হাঁটা শিখে। তাকে যে ছাইরা দেওয়া ঠাস করে পইরা যাবে, তো সে পইরা যায়। আবার আবার যখন তাকে দাঁড়া করে দেওয়া হয়, সে এক পা আগায় আবার পইরা যায়। আবার যখন তাকে দাঁড়ায় করে দেওয়া হয়, সে আবার 2 পা হাইটে আবার পইরা যায়। আবার যখন তাকে উঠে দেওয়া হবে, সে আস্তে আস্তে এরকমভাবে হাঁটতে 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 হাঁটা শিখে। সো আমি সকলকে লাস্ট ভিডিওর শেষে একটাই উদ্দেশ্য করে কথা বলবো, যে আপনি যদি বেকার হয়ে থাকেন, আপনি কিছু অল্প টাকা ইনভেস্ট করে কাজ শুরু করুন। মানুষের গোলামি দরকার নাই করার, ভাই। মানুষের গোলামি করলে মানুষ আপনাকে তুচ্ছ-তাচ্ছিল্য করবে, গালিগালাজ করবে, বকাঝকা করবে, মারধর করবে। অপরের গোলামি করলে আপনি কষ্ট করে ফ্রেন্ড সার্কেল থেকে বা কারো থেকে কাজ করে আপনি 5,000 বা 10,000 টাকা নিয়ে আপনি ছোটখাটো বিজনেস শুরু করে দিতে পারেন। বুঝতে পারছেন? যখন বিজনেস শুরু করে দিবেন, আস্তে 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 1 বছর, 2 বছর, 3 বছর, 5-6 বছর পরে দেখবেন আপনার বিজনেস বিশাল বড় আকারে রূপ ধারণ করবে, এবং আপনি বড় বড় কোম্পানি এজেন্সির মাধ্যমে যোগাযোগ করবেন। সিস্টেম আছে ভাই। হ্যাঁ, আর একটা কথা, লাস্টে একটা কথা বলবো, জীবনে যার হাতের মধ্যে স্কিল আছে, মানে যে কোনো কাজ জানা থাকে বা স্কিল জানা থাকে, সে এই কাজ অনুসারে সে কিন্তু ভবিষ্যতের জীবনে সে কেরিয়ার হিসাবে এটা নিতে পারে। সো ধরেন আপনার হাতের স্কিল জানা আছে, গ্রাফিক ডিজাইনের কাজ অথবা ডিজিটাল মার্কেটিং এর কাজ। সো আপনি যখন এই গ্রাফিক ডিজাইনের কাজ নিয়ে অথবা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করবেন, আস্তে আস্তে কিন্তু আমি দক্ষতা বাড়বে, আপনার বড় বড় ক্লায়েন্টদের সাথে, এজেন্সির সাথে কথা বলতে পারবেন, এবং আপনি নিজে একটা এজেন্সি হয়ে যেতে পারবেন। হ্যাঁ, সো আপনার আন্ডারে 20টা লোক খাটাইতে পারবেন। তো মাস শেষে আপনি প্রায় প্রচুর, ওই দিন একটা খবর শুনলাম যে একটা ছোট বাচ্চা যে সে 7 লাখ টাকা প্রতি মাসে আর্নিং করে। হ্যাঁ, সে বড় বড় ক্লায়েন্টের সাথে তার সম্পর্ক, সকলে তাকে এজেন্সি হিসেবে সে কাজ করে, তার আন্ডারে 20টা লোক কাজ করে, এবং প্রত্যেক জনের সে ভালো পরিমাণ একটা স্যালারি দেয়, যেটা সরকারি চাকরিজীবীরাও এত পরিমাণ পায় না। সো আমি সকলকে উদ্দেশ্য করে একটাই কথা বলবো, নিজে কিছু শিখুন। হ্যাঁ, একটা স্কিল ডেভেলপ করুন, অথবা টাকা পয়সা না থাকলে ছোটখাটো একটা বিজনেস নিয়ে শুরু করতে পারেন। আস্তে ধীরে ইনশাল্লাহ একদিন সফলতার রাস্তা আপনি পাবেন। সো ভিডিওটা সবাই ভালো লাগলে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।